হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যারা WB হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে স্টাফ নার্স গ্রেড 2 এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলেছেন, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজ। এবং এর সাথে সাথে যারা 2024 জিএনএম ব্যাচের জন্য ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে 14 তারিখ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কালেক্ট করবে, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ হতে চলেছে এটি। আজকে 12 আগস্ট 2025 WBHR অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা এই কোরিয়েন্ডাম নোটিশ পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশের ব্যাপারটা একটু আমি আপনাদের বলি। অ্যাকচুয়ালি 7/8/2025 আপনাদের স্টাফ নার্স গ্রেড 2 সেটা জিএনএম এবং বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির জন্য দুটো সেপারেট অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হয়। তো সেই দুটি অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আপনাদের একটা জায়গায় এডিট করা হয়েছে বলতে পারেন, বা সেই জিনিসটাকে আপনাদের ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্যই এই আপনাদের নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। তো আগে আমি এই জিনিসটা কোন জায়গাটা আপনাদের প্রবলেম হয়েছে সেইটা আপনাদের জানাই। একদম আপনারা এখানে এই যে লাস্ট লাইনটা আছে সেই লাইনটার দিকে একটু ফলো করুন। যে বলা হচ্ছে আপনাদের দ্য সাবক্লজ এ, এই জায়গা থেকে আপনারা এই জায়গা পর্যন্ত একটু ফলো করুন। দ্য সাবক্লজ এ ইজ অমিটেড অ্যান্ড দ্য নোট বিলো সাবক্লজ সি অ্যাজ রিপ্রোডিউসড বিলো শ্যাল স্ট্রিক্টলি বি ফলোড। অর্থাৎ আপনাদের 7ই আগস্ট 2025 যে দুটো আপনাদের সেপারেট নোটিশ বের করা হয়েছিল জিএনএম এবং পোস্ট বেসিক বিএসসির জন্য, তো সেই নোটিশটায় আপনাদের দেখবেন দুটো পয়েন্টের মধ্যে কিন্তু ক্ল্যাশ হয়েছে। তো সেই দুটো ক্লাসের ক্ল্যারিফিকেশানের জন্য এই জিনিসটা পাবলিশ করা হয়েছে। আপনাদের এই লাইনটা আরেকবার বলছি। দ্য সাবক্লজ এ ইজ অমিটেড অ্যান্ড দ্য নোট বিলো সাবক্লজ সি অ্যাজ রিপ্রোডিউসড বিলো শ্যাল স্ট্রিক্টলি বি ফলোড। অর্থাৎ এ সাবক্লজটাকে অমিট করে দেওয়া হচ্ছে, বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং তার নিচে সাবক্লজ সি যেটা রয়েছে সেইটাকে স্ট্রিক্টলিভাবে ফলো করা হবে। তো এবার আমি সেই নোটিশটা একটু দেখে নিই যে যেখানে সাবক্লজ এ এবং সিটা কী বলা হয়েছে। তো আমি এখন 7 তারিখে যে নোটিশটা অফিসিয়াল, এটা জিএনএমদের জন্য, তো সেই নোটিশটা পাবলিশ করেছি। তো এই নোটিশটায় আপনারা যখন নিচের দিকে যাবেন, অর্থাৎ কারা কারা ফর্ম ফিল আপ বা আপনারা কারা কারা কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সেই সেকশানটা যদি আমি যাই, একদম আপনারা নিচের দিকে যাবেন। এই যে রিকুইসাইট আপনাদের জায়গাটা রয়েছে, রিকুইসাইটের আন্ডারে আপনাদের হায়ার সেকেন্ডারি ব্যাপারটা আমি একদম বাদ দিলাম। এইবার এইখানে দেখুন, এই ব্যাপারটা রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যাজ ফিমেল অর মেল নার্স অ্যান্ড শুড ফিল আপ দ্য স্পেসিফাইড স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম। তো এইখানে আপনাদের যে লাইনটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। অর্থাৎ এখানে যদি আমি অ্যাপ্লিকেশান সাবমিশনের লাস্ট ডেট ধরে নেই যে একদম সে শেষ ডেটে অ্যাপ্লিকেশান করছে, অর্থাৎ এখানে 3 তারিখ বোধ হয় আপনাদের, 3 তারিখ সেপ্টেম্বর মাসের আপনাদের রয়েছে। যদি সে 3 তারিখের মানে 3 তারিখ বা তার আগে তার যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, তাহলে সে সেখানে অ্যাপ্লিকেশান করতে পারছে, সেটা এখানে বলা হয়েছে। এইবার ওর নিচে যদি এই নোটে আপনারা চলে যান, যে ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট or reciprocal registration certificate issued by the West Bengal Nursing Council on the date of publication of this advertisement are only allowed to apply. তো এখানে বলা হচ্ছে যেটা যে অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টিসমেন্ট, অর্থাৎ এই অ্যাডভার্টিসমেন্টটা পাবলিশড হয়েছিল আপনাদের 7 তারিখ, 7ই আগস্ট 2025। বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস যাদের ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আপনাদের WBNC দ্বারা ইস্যুড করা হয়েছে, সেইটা যদি এই 7 তারিখ, ঠিক আছে, অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 7 তারিখেও যদি তাদের কাছে থাকে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যালাউ করা হবে। আদারওয়াইজ কিন্তু তাদের অ্যালাউ করা হচ্ছে না। তো এখন এই যে পয়েন্টটা, এটাকেই ওরা স্ট্রিক্টলিভাবে ফলো করবে, আগেরটা কিন্তু ফলো করবে না। অর্থাৎ এখানে 7 তারিখের পর যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে বা ইস্যু হবে, তাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে দেবে না। কিন্তু 7 তারিখ বা তার আগে যদি কারো রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাছে থাকে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমি যদি
এবার আমি যদি 2024-এ যাদের 14 তারিখ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে তাদের ক্ষেত্রে যদি আমি ধরে নেই যে আপনাদের নোটিশটা পাবলিশ করা হয়েছিল সেটা হচ্ছে আপনাদের 11 তারিখ, ঠিক আছে? 11 তারিখ আপনাদের নোটিশ পাবলিশ করা হয়েছিল WBNC দ্বারা, যেখানে আপনাদের 14 তারিখ বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। তো শিওরলি 11 তারিখের আগে নিশ্চয়ই তাদের রেজিস্ট্রেশন নাম্বার বা ওই সার্টিফিকেটটা ইস্যু হয়ে গেছে। তাহলে আপনাদের গ্যাপ থাকছে 7 থেকে 8, 9, 10 এই 3 দিন। 11 তারিখটা আমি বাদ দিলাম, ঠিক আছে? 11 তারিখ আর 7 তারিখটা বাদ দিলাম। তো 8, 9, 10 3 দিন আপনাদের মিডিলে গ্যাপ রয়েছে। তো যদি আপনাদের সার্টিফিকেট এই 8 তারিখ, 9 তারিখ বা 10 তারিখ, যেটা সম্ভাবনা খুবই কম, এই 3টে তারিখের মধ্যে ইস্যু হয়, তাহলে তারা কিন্তু পরীক্ষায় বসতে পাবে না, ঠিক আছে? কিন্তু যদি তাদের আগে ইস্যু হয়ে যায় সার্টিফিকেট ডেটটা, তাহলে কিন্তু সেখানে তারা পরীক্ষায় বসতে পারবে, যেটার চান্স কিন্তু 99% রয়েছে, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনাদের 1 মাস 1.5 মাস আগে থেকে সার্টিফিকেটটা ইস্যু ডেট পড়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই ভালো। আর যদি দেখা যায় যে 1 দিন 2 দিন পরে, মানে 1 দিন 2 দিন আগে যদি ইস্যু হয়, তাহলে তাদের ক্ষেত্রে এই পরীক্ষায় বসার চান্স কম রয়েছে, ঠিক আছে? আর আমি আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম, একজন কমেন্ট করেছে আমাকে পরবর্তীকালে যে আপনারা ডিমোটিভেট করছেন। এখানে ডিমোটিভেট করার কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি এখানে আপনাদের এক্সাম হচ্ছে না, ঠিক আছে? এখনও পর্যন্ত যেটা আপনাদের মানে অফিসিয়াল কোনো তো আপডেট পাবলিশ হয়নি বা নোটিশ, তো আপনাদের এখানে এক্সাম হচ্ছে না। তাই কেউ কিন্তু এইচএসে যা পরীক্ষা সে দিয়েছে বা যে নাম্বার পেয়েছে সেটা কিন্তু সে চাইলেও পরিবর্তন করতে পারবে না। অতএব আউট অফ 30 তার যে নাম্বার পাওয়ার কথা সে সেটাই পাবে। এবং জিএনএমে যেহেতু এখানে পার্সেন্টেজের রেঞ্জ রয়েছে, তো সবাই কিন্তু আপনাদের 39 বা 40 করে সেখানে পাবে। তো সেই জিনিসটা কিন্তু আপনাদের মানে কারো চেঞ্জ করার কিছু নেই। মোটিভেশান দিলেও তারা সেখানে 30-এর জায়গায় 50 পেয়ে যাবে না, ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। এবার ইন্টারভিউতে 15 নাম্বার, আশা করি এখানে কতজন আগের ব্যাচগুলোর কথা আপনারা একটু দেখে নেবেন যে কতজন 15-র মধ্যে 15, 14 এরকম নাম্বার পেয়েছে দেখবেন। সবাই কিন্তু এভারেজ 9, 10, 11 এই নাম্বারগুলোই পেয়ে থাকে। তো আপনি ভালো করে যদি প্রিপারেশান করেন ইন্টারভিউর জন্য, সেক্ষেত্রে আপনি আরও 1-2 নাম্বার বাকিদের থেকে বেশি পেতে পারেন, এর বেশি আর কিছু নয়। আপনার যদি এক্সপিরিয়েন্স 1 বছরে আরও বেশি থাকে, আপনি 2 নাম্বার বেশি পাবেন। আপনি যদি 1 বছর ডিপ্লোমা করে থাকেন, 5 নাম্বার সেখানে বেশি পাবেন। সেটা কিন্তু পুরোটাই আপনাদের ক্রেডিট, ঠিক আছে? সেখানে মোটিভেশনের করার কোনো ব্যাপার না। মোটিভেশন করলে আপনার যদি ডিপ্লোমা ডিগ্রি আপনি যদি পেয়ে যান, তাহলে অবশ্যই আমি আপনাদের মোটিভেট করব, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আপনাদের ব্যাপারটা বুঝতে হবে। এটা কোনো রিটিন এক্সামিনেশান না বা আদার্স যে সমস্ত পিএসসি বা এসএসসি কোনো এক্সাম নয়, যেখানে আপনাকে মোটিভেট করতে হবে বা দিনরাত আপনাকে পড়তে হবে। এখানে 100-র মধ্যে 100 নাম্বার আপনাকে ওএমআর শিটে ফিল আপ করে পরীক্ষা দিতে হবে। তো সুতরাং ওই সব বাজে কথা বলে লাভ নেই, ঠিক আছে? আর এটাই হচ্ছে ব্যাপার। এই নোটিশটাই পাবলিশ করা হয়েছে। তো আপনারা যারা নতুন এক্সাম দিচ্ছেন, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে ফলো করবেন। এই ধরনের আপডেট কিন্তু আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। যতটা আমি আমার আয়ত্তে রয়েছে আমি ততটা বলার চেষ্টা করব। এক্সট্রা কোনো জিনিস আপনাদের বলতে পারবো না। তো এটাই আপাতত। নতুন যদি কোনো আপডেট পাবলিশ হয়, তাহলে আবার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব।